আজকে দেখাইলাম যে একটা সোশ্যাল লাইট কীভাবে লাগা, ঠিক আছে? সোশ্যাল লাইট অনেকগুলো লাইট আছে, এই জন্য আমি দেখবো আমাকে লাইটটা খুললে লাইটের ভিতরে কী আছে, বুঝলেন? এখন কত কী পাওয়ার এটা সব এনে দেওয়া আছে, কত ওয়াট এগুলো সব মনে হয় যেন দেওয়া আছে, সংরক্ষ আছে। এটা হলো আপনার ওয়াটটা হলো ওই 12 ওয়াট, ঠিক আছে? সব তথ্য দেওয়া আছে। এই দিকে লাগাই আগে লাগাবার আগে দেখাইলি আর একটা জিনিস কারো লাইন টাইনছি কেমন, এই জন্য 1200টা বিট দিয়ে এই জন্য উপর থেকে লাইনটা নামাইলেছি। আর এই গ্লাসের মেডেল করে আমরা এই লাইট লাগাই, এই জন্য এই গ্লাসটার মেডেল করে, ঠিক আছে, যাতে দেখতে সুন্দর দেখা যায়, ঠিক আছে? এই জায়গা আর এই গ্লাসের মিডল করে আমরা লাইটটা লাগাইতেছি এই জন্য এই টেবিলের সামনে, ঠিক আছে? এই বাথরুমে এই জন্য চুলাতেই আমরা ফাইলাম, এই যে একটা কাগজের পরে ফাইলাম, এই জন্য একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডের উঠে মূলত লাইটটা ঝুলে থাকবো। আর একটা গ্যারান্টি কার্ড, হ্যাঁ, ঠিক আছে? এগুলো আর উঠোই ঝুলে থাকবো, ঠিক আছে? এইগুলো আর এই স্কুতে হইলো সাইড দিয়ে খাস কাটা আছে, এই যে এই সাইডে খাস কাটা আছে, এই খাস কাটার মধ্যে এই স্কুতে লেগে দেবো, ঠিক আছে? আর এই গ্যারান্টি কার্ডগুলো লাগবা, কালারটা কোন না জানি, হ্যাঁ, এই জন্য। আর ইটের মধ্যে হলো এই জন্য ব্যালেন্সটা দেওয়া আছে, এটা কীটা হয় জানি না সঠিক, ঠিক আছে? 12 ওয়াট, কেন অনেক তথ্য দেওয়া আছে, একটু যদি ক্লিয়ার করি, অনেক তথ্য দেওয়া আছে, ঠিক আছে? এখন ইটারে এই জন্য একটা লাগবো ফেস, এই জন্য এটা লাগবো ফেস, এটা লাগবো নিউট্রাল। এই জন্য একটা হলো পজিটিভ মাইরে লাল বানাইছি, একটা হলো এমনি কালো, যেহেতু তার নাই আর মূলত আমি দিছি। আর লাইনগুলো হ্যাঁ আমি একদম জ্বালায় দেখাইম, ঠিক আছে? ও লাগান কীভাবে মাপলো কেমনি কী এগুলো সব আমি ইন টোটাল দেখাই। তো তাতে ময়লা না পড়ে এই জন্য প্রথমে এই ইয়েটাতে মার করে লইব, এটা কই হইব সুদা আছে কিনা, তারটা মিডিলে ঢুকাইয়া মার করে লইব। এই জন্য আমি যদিও সুদা রাখি হোল করছি, এই জন্য এই হোলটা দিয়ে ঢুকাইতেছে যে ইয়ে আছে, হ্যাঁ, এগুলো সোজা করো, একদম স্ট্রেচ করতে দিব। কারো আরো হয়েছে না, এই মাথাটাই মাথা যাইব, আর একটু যাইব হালকা হয়েছে, আর না এলা একটা ছোটো সিট লাগলে একটা বড় সিট, এটা না একটা বড় একটা ছোটো, এটা গুল আর এটা লেবা লাম্বাটা সুদা হয়েছে না। এই জন্য মাপটা কীভাবে লইব দেখা দিছি, দেয়া এই জন্য ওখানে নিজে ওই সুদা করে মাপটা লই থাকবো, কারো ইয়ে লাগবো না। কারণ কীভাবে ওই দুই সাইড থেকে এই 30-30 দাগ দিলিস গোল করে, হ্যাঁ গোল করে আবার এটা দেখে একটা দিলে বেলা এই সাইডে দেবো, এই সাইডে গোলটা দেবো, আর এই ছোটোটা হ্যাঁ একটা লাম্বাটা একটা ছোটা হয়েছে। আরে গ্রুপ সারা বুঝছে তো, একটু দাগ টাকলে তুইছে, হ্যাঁ তাহলে তুমি এদিকে তো লড়ে থাকা, একটু এদিকে ডিল করবা, এই টানটা তো মিন, হ্যাঁ এই প্রথম টানটা তো মিন, এই এখন এখানে ডিল করবো, ঠিক আছে? একদম একদম মাপটা লইছে, একটা লাম্বা লইছে যাতে স্কুলে একটু আটকে হিচে গেলে কেউ সে যাতে করতে পারে, এই ডিলটা লইছে এখানে ডিল করবো। আর একটু সামনে দেবো, লাগছে না পেলাম, লাইন লাগাইছো না, হ্যাঁ হ্যাঁ করো, হ্যাঁ এই জন্য দর্শক এটা করলো। এখনকার মনে করেন যে ও ইয়ে করবো, রয়্যাল প্লাগ মারবো, রয়্যাল প্লাগ টানুক, এই জন্য ও একদমই নতুন তাই একটু সমস্যা। এই জন্য কেন 10 নম্বর রয়্যাল প্লাগ দিচ্ছে, কারণ যেহেতু টিলটা বেশি সেখানে, ঠিক আছে? আমাদের 10 নম্বর রয়্যাল প্লাগ অ্যাভেলেবেল নাই, আর এই জন্য আমরা 6 নম্বর আছে, এই জন্য 6 নম্বর রয়্যাল প্লাগ দেয় এই সাইডটা দিচ্ছে দিয়া স্ট্যান্ডারে মনে করেন যে লাগাই নিব, স্ট্যান্ডারে লাগাই নিব স্ক্রুপ দিয়া 3 ইঞ্চি স্ক্রুপ দিতে পারেন, 1 ইঞ্চি স্ক্রুপ দিতে পারেন, আপনার প্রয়োজন অনুসারে যা ইচ্ছা হয় দিতে পারেন। এটা দিয়া আমি স্ক্রুপ দিয়া এই যে স্ক্রুপ দিয়া টাইট করে নেব, সুন্দর করতে দাও, যাতা দিয়া ঢুকে দেবো, দাও এই যে মানে বাকিটা মেরে নিব। এই জন্য লোডটাতে এটা মারলে আর লড়তো না, পিওটা সে মুসায়া লাগাই দিব, এটা লাগাইলে আর কলর করতো না, লড়ার সুযোগ কম। এই হয়েছে অত টাইট দেয় না, ইয়ে সবে হেলথ আছে, এটা কি আহামরি কিছু থাকবো। মুসা দিয়া এটা খুলে লেগেছে, খুললে এই তারটারে আগে জয়েন দিবি, প্লাস দিয়া এই তারটারে জয়েন দিবি, আর একটু বড় হয়েছে, আর বেশি না, আর একটু ছোটো হয়েছে, তো পরে চেঞ্জ করলে করতে পারে। লাগে হ্যাঁ দুইটার মাথা ছিলে দুইটা লাগাই দিব, তাইলে মনে করেন যে পরে আমি লাইট জ্বালায়া দেখায়া তারপরে সুইচ লাগাবো। এখন সুইচ বোর্ড আপাতত এরকম আছে, ঠিক আছে? চেক টেক করা হয়েছে না, তো লাইট লাগানো হয়েছে না অনেকগুলোই, লাগায় পরে দেখেন এটা ডুপ্লেস বাড়ি, রশিদ দিয়ে ডুপ্লেস বাড়ি, ঠিক আছে? এইগুলো গ্লাস টাস লাইট মাইট অনেক কিছু আছে, তার সিট আছে, কমোট টমোট লাগাই লেছে, এই যে কমোট, হ্যাঁ ঠিক আছে? এই জন্য এই সুইচ দিয়ে করবো। আর এই বেসিং আশা করছে বেসিংও লাগাই নেবো, সব দামি দামি মাল। এই যে এখন সে এই কাজটা করে দেবো, দুইটা তারে জয়েন্টে দিব। অনেক সময় একা একা ভিডিও করি, কথা বলা যায় না, সাউন্ড ক্লিয়ার থাকে না। আমি চাইলে প্র্যাকটিক্যালি হতে ধরে রাখতে যে যেরকম কাজটা তো সুবিধা না, একটু অসুবিধাই হয়, এটা সুবিধা করে করতে হয়। ন্যাচারাল যে জিনিসটা এই জিনিসটাই করতে, এডিটিং করে একদম হাই ফাই করে না, এই জন্য অনেক দুইটা কস্টিং মেরে দিব, তাহলে এটার কাজ ওকে হয়ে যাবো। দুটোটা তুই কস্টিং মেরে দিব। এখন খালি ওই যে মাথাটা মুসায় খালি লাগাই দিব, লাগাই দিলেই মনে করেন যে দুই সাইডে দুইটা নাট আছে, লাগাই দিলেই শেষ। তো আপনাদেরকে একদম জ্বালাই দেখাবো, কারণ একটু জ্বালাই দেখালে বিশ্বাসযোগ্যতাটা গ্রহণযোগ্যতাটা বাড়ে। তাহলে মুসাতে লাইটটা ঢুকায় পরে এই দুটো স্কুল, হ্যাঁ এই জন্য লাইটটা আটকাইতেছে, আটকায়া
পরে স্ক্রু লাগাই দিব সাইড দিয়ে, এই যে ভিতরে ফালাইয়া এই জন্য স্ক্রু লাগাই দিব। বেলা সেটা ঘুরে থাকা, উপরে ওটা ঘুরে থাকা। হ্যাঁ, এটা চাপ দাও, চাপ দিয়ে আলাদা দিলে এটা হয়ে যাবে। একদম নতুন লাইট লাগাইতেছে, কোনো ফার্স্ট লাইট লাগাইতেছে। এই স্ক্রুপটা এই দিকে ফাঁকে দেয়, এটাতে দিব। এই হাতে ধরে দাও, আর হাতে সুন্দর মতো দেখে স্ক্রুটা সুন্দর করে মুছা দিবা। দাও দুটো মুছা দাও, বাজাও খালি। এই জন্য স্ক্রু লাগাই দেবে। এই জন্য আমি পাশেটা লাগাই দিব। উল্টা করতে হবে নাকি? হ্যাঁ, লাগছে। আচ্ছা, লাগছে। নাকি লাইটটা জ্বলে কিনা এটা একটু টাইট দাও, তুলো না। হ্যাঁ, তাহলে লাইটটা ওই দুটো লাইন ধরে এটা একটা ধরবা, এটা একটা ধরবা, তাহলে এই লাইটটা জ্বলবো। দশ টাকা লাইট, যাতে লাইন দুটো না লাগে এত। এই লাইটটা আমি জ্বালাই দেখাই, আলো টালোটা কেরম হয় টেস্টলাম দিয়ে। আবার দুটো লাগতো, এটা একটা ধরবা লাল, এটা কালো। হ্যাঁ, এই দিন টেস্টলাম দিয়ে আমরা জ্বালাই দিতেছি। ধরো, হ্যাঁ দাও। এই যে অফ করো, আবার অন করো। এই যে এখন আমার এটা মনে হয় যে পরে সুইচের দ্বারা আমার এটা কন্ট্রোল হইব। সুইচও দিলে সুইচের দ্বারাই এটা কন্ট্রোল হইব। ঠিক আছে, আমি লাইটটা একদম জ্বালাই অস্তি দেখালাম। ঠিক আছে, যদি সুইচ দিয়া সম্ভব দিয়া দেখা মনে পড়ে, যদি সম্ভব হয়। এটা এই পর্যন্তই রাখলাম, ভিডিওটা অফ করো। একদম সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে তুলে ধরলাম। এই যে আমার এই রুমের সুইচ মুইচ লাগাই, কিন্তু এখানে কাঙ্ক্ষিত একটা সমস্যার কারণে এই জন্য আমি টেম্পোরারি লাইন বানায়া এই জন্য বাথরুমের এই লাইটটা লাগাইতে আসলাম। পরে দিয়ে এই ঝামেলা পরে আপনি করছি কি সব চেকমেক করে নিডল দিয়া, হ্যাঁ চেকমেক করে এই লাইনগুলো বেশি পাইছি। এটা বেশি, আরও অনেক লাইন বেশি বেশি। হ্যাঁ, এগুলো বেশি টাকা রাখছে, এগুলোকে এমনি চেক করে এই জন্য এইসব লাইট কিন্তু জ্বলতেছে। এই জন্য এটা জ্বলে কিনা এটা লাগে টেস্টলাম ধরতেছে। এই জন্য টেস্টলাম দিয়া নিউট্রাল ফেজ চেক করে দেখি। এই জন্য এটা তো জ্বলতেছে। এটা লাইন দাও না, একটা সময় এটা দেওয়া না। এটা ধরো কি একটা না নিচে এটা দেখাই ক্লিপ একটা দিয়ে দিব। টেস্টলামটা ধরো। এই জন্য কিতা লাইট এখন এটাও জ্বালাই দেন। ঠিক আছে, এটাও জ্বালাই দেয়, বাথরুমের ভিতরটাও জ্বালাই দেন। এই এটাও জ্বলে, এটাও জ্বলে, এই সবগুলোই জ্বলে। এই সবগুলোরই মনে করেন যে হইয়া দিয়া, হ্যাঁ পরে লাইন দিয়ে আমি আপনাদেরকে দেখায়াম যে পুরোটা কই কি সমস্যা আছে, কই কি সমস্যার সমাধান হয়েছে কিনা। সুইচের মাধ্যমে একদম কন্ট্রোল করে দেখাম ইনশাল্লাহ, আপনারা সাথে থাকুন। এই যে লুকের দেয় ওই দিন কাফি করে লাইটটা লাগাইছিন, এই লুকের দিয়ে আজকে এই দিন পুরোটা কমপ্লিট করাইলাম। এই যে আমার মোবাইলের ফ্লাশটা নিবাই দিই, দেখুন যে এই যে দেখছেন লাইটের কিন্তু ভালো আলো হয়। ঠিক আছে, এটা একদম সুইচের কন্ট্রোলের দ্বারা। এই জন্য এটি তো সুইচ সারা দিয়ে আসলাম। এই জন্য বাথরুমের লাইটগুলো এই জন্য দেখছেন এটার আলোটা এভাবে হয়। আর নিচের টাকা ইয়ে দিও, কষ্ট মেরে দিও, দেখছেন এটা হলো শুধু পিতা লাইট। এই জন্য পিতা লাইট জ্বলানো, পিতা লাইট অফ করলাম এরকম, অন করলে এরকম। আর এটা এই জন্য সবগুলো লাইট অন করলে এই জন্য এরকম আলো, একদম দিনের মতো আলো। ঠিক আছে, হ্যাঁ যদিও ওইটা আরেক বাথরুমে লাগাইছি, এটা হলো আমি কমপ্লিটটা দেখালাম হলো আরেক বাথরুমে, কারণ কি লেগে ওইটা হলো লক করা, ওইটা দেখানো যাবে না, কারেন্ট ছিল না ওই দিন, এই দেখাতে পারিনি। এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সোশ্যাল লাইট কীভাবে স্বয়ংসম্পূর্ণভাবে লাগানো হয় এটা আপনাদেরকে দেখালাম।